বাংলার ঐতিহ্যকে তুলে ধরতে সাইকেল করে কলকাতা থেকে কামাখ্যার পথে সুব্রত রায়চৌধুরী। বাংলার বেশ কিছু ঐতিহ্যশালী বিষয়গুলিকে সকলের দরবারে তুলে ধরতে অভিনব পন্থা গ্রহণ করেছেন সুব্রতবাবু। পুরো নাম সুব্রত রায়চৌধুরী। কলকাতা থেকে সাইকেলে চেপে তিনি কামাখ্যার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। গত জানুয়ারি মাসের ৩ তারিখ থেকে তিনি এই যাত্রা শুরু করেছেন। সাইকেলে চেপেই মাইলের পর মাইল অতিক্রম করছেন তিনি। আজ তিনি সন্ধ্যায় শিলিগুড়িতে পৌঁছান। তাকে তার এই অভিনব যাত্রা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি জানান, বাংলার বেশ কিছু ঐতিহ্যশালী বিষয়কে তুলে ধরতেই তার এই অভিনব সাইকেল চড়ে যাত্রা। সাধারণত দিনের বেলা তিনি সাইকেল চালান, রাতের দিকে কোনো ধাবা বা লাইন হোটেলে রাতের খাবার খেয়ে সেখানে বিশ্রাম করেন। পরের দিন সকাল হতেই তিনি তার যাত্রা আবার শুরু করেন। এছাড়া তিনি আরও জানান, তিনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন। আসামের কামাখ্যার উদ্দেশ্যে তিনি সুদূর কলকাতা থেকে যাত্রা শুরু করেছেন। কবে নাগাদ পৌঁছাবেন তিনি, এ বিষয়ে প্রশ্ন করা হলে সুব্রতবাবু জানান, আগামী 12 তারিখের মধ্যে তার ইচ্ছা আছে কামাখ্যা পৌঁছানো, সেখানে গিয়ে মন্দিরে মায়ের দর্শন করবেন। কুর্নিশ জানাতেই হয় সুব্রত বাবুর এই অভিনব উদ্যোগকে। শিলিগুড়ি থেকে সজল দাশগুপ্তের রিপোর্ট, নিউজ টাইম 24x7। তো আপনি সাইকেল করে কোথা থেকে এসেছেন? আমি কলকাতা থেকে। আচ্ছা আচ্ছা, মানে আপনি কন্টিনিউ চালিয়ে যাচ্ছেন সাইকেল? কন্টিনিউ না, আচ্ছা। আমি ওই সকাল 8টা থেকে 6টা-7টার মধ্যে যতটা পারি। আচ্ছা আচ্ছা, তারপর রেস্ট নেই, পরের দিন আবার সকালে আবার রওনা দিই। কবে বেরিয়েছেন আপনি কলকাতা আমি থেকে? আপনার 3 তারিখ সকালে, আচ্ছা, 3 তারিখ সকালে। আচ্ছা, সকালবেলা 8টায় বেরিয়েছি। কৃষ্ণনগরের পরে ঘুগুলিয়া পৌঁছেছি বিকেল 5টা, 5:30। ওখানে স্টে করলাম। তারপরের দিন আবার রওনা দিয়েছি। রওনা দিয়ে এসে আসলাম। আর এখান থেকে আপনার আবার পরিকল্পনা কি আছে, কোথায় যাবে? এখান থেকে আমি যাব কামাখ্যা। কামাখ্যা যাবে? মায়ের দর্শনও হবে। আচ্ছা আচ্ছা, আর আমার উদ্দেশ্য মেন হলো বাংলায় কিছু কিছু জিনিস আছে, যেমন ধরুন বেগুন, আচ্ছা রায়গঞ্জ আর বিহারের বর্ডারে দুর্গর বলে একটা জায়গা আছে। সেখানে খুব বড়ো বড়ো বেগুন পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, এক একটার কেজি 8 কিলো থেকে 1.5 কিলো এরকম সাইজের বেগুন পাওয়া যায়। আবার এই কৃষ্ণনগর আর মুর্শিদাবাদ বর্ডারে অরিজিনাল খেজুরের গুড়, আচ্ছা বুঝতে পারলেন? আচ্ছা, কীভাবে আচ্ছা। বানায় তার মেকিং, কৃষ্ণনগরের পুতুল। মানে বাংলার ঐতিহ্যকে তুলে ধরা। হ্যাঁ, মহিলাদের যে কর্ম হ্যাঁ। যে অফ টাইমে কী করে বিড়ি বানায়। যেমন মুর্শিদাবাদ, মালদাতে দেখলাম আমি সব মহিলারা বিড়ি শিল্প। off time এ হ্যাঁ। বিড়ি শিল্পের কাজ করছে। আচ্ছা হ্যাঁ, তো ওনাদের একটাই ওই প্রশ্ন ছিল, মুর্শিদাবাদে ওদেরকে পয়সা মেহনতি 1000